মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হঠাৎ করে হামলা হয়েছে। কিন্তু এবার প্রতিবাদের মাত্রা এতটাই বেড়েছে যে উপদেষ্টা আসিফ মাহমুদকেই নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তারা। এবার ইশরাক হোসেনের উপর অতর্কিত হামলা করার জন্য সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তার করার দাবি জানিয়ে রাজপথে আন্দোলনে নেমেছেন বিএনপির দলীয় নেতা এবং সাধারণ জনগণ। হাসপাতালে গিয়ে ইশরাক হোসেন বলেন, হামলাকারীদের সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের যোগসাজশ থাকতে পারে। হামলাকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে আইনের আওতায়। এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানোর দাবিতে আন্দোলন অবস্থায় তার সমর্থকদের সঙ্গে অপর একটি গ্রুপের সংঘর্ষ হয়। দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে 9 জন। ইশরাক সমর্থন নগর ভবনের ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন বলেন, গতকাল মঙ্গলবার সকালে সবাই অফিসে যোগ দেয়। এরপর বেলা 11:15টার দিকে একদল লোক এসে নগর ভবনের নিচ তলায় আমাদের ওপর হামলা করে।